সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনাকে অমুক বেঈমান ওলীদ ইবনে মুগীরা গালি দিয়েছে, আপনি একটি বারের জন্য হুকুম দিয়ে দিন, ওলীদ ইবনে মুগীরার গর্দানটাকে ঝুলিয়ে দিন। বিশ্ব নবী বললেন, থামো, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে কি আছে? জোরে বলুন, জন্মের দোষ আছে। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় খুলে গেল। ওলীদ ইবনে মুগীরা যে রাস্তা দিয়ে যায়, সে রাস্তার সমস্ত মানুষ বলে, ওগো ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। প্রত্যেকটা অলিতে গলিতে যেই দেখে সেই বলে, ওগো ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। কে বলেছে? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে। কোনো উত্তর দেয় না। প্রত্যেকটা ছেলে থেকে মেয়ে, বাচ্চা থেকে বৃদ্ধা, প্রতিটি মানুষ ধরে আর বলে, ওলীদ ইবনে মুগীরা, তোমার নাকি জন্মের দোষ আছে। এই কথা যখন বলা, কিন্তু তিনি উত্তর দিতে পারেন না। বাড়ি চলে গেলেন। একদিন, দুদিন, 3 দিন বাড়ি থেকে বেরোয় না। হঠাৎ করে মা ডাক দিয়ে বলে, মা, বলে, বেটা ওলীদ ইবনে মুগীরা, তুই বাড়ি থেকে কেন বের হোস না? কি হয়েছে বেটা, বল, তোর মনটা কেন খারাপ? বলে, মা গো, আমি রাস্তা দিয়ে যখন বেরিয়ে যাই, আমাকে প্রতিটি নর ও নারী, ছেলে এবং মেয়ে, আমাকে সবাই বলে আমার নাকি জন্মের দোষ আছে। বলে, বেটা কে বলেছে? বলে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা কথাটা কতটা সত্য। মা চুপ হয়ে গেল। মার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। মা ছেলে বলছে, মা তুমি কান্না করো কেন? বলে, বেটা রে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। বলে, মা কি করে হলো? বলে, বাবা রে শোন, একদিন ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হয়। আমি ঘরের ভিতরে বসা, হঠাৎ করে তোর চাচা আমার ঘরে প্রবেশ করলো। তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি, আমার সঙ্গে জোর জবরদস্তি মিলন করেছিল, আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস। ওলীদ ইবনে মুগীরা বলল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা যেটা বলেছে সত্য বলেছে। ও মুসলমানেরা, যে নবীকে গালি দেয়, নবীর ওয়ারিস আলেম উলামাকে গালি দেয়, জানতে হবে তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন কথা না? কি বললাম? আলেম উলামারা হলো নবীর ওয়ারিস। কোরআন খুললে পাওয়া যাবে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা হলো উলামা। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলে গেলেন, আমি চলে গেলাম, আমার ওয়ারিস হিসেবে রেখে গেলাম আলেম উলামাদেরকে। খবরদার আলেম উলামাদেরকেও গালি দিও না। আলেম উলামাদেরকে গালি দেওয়া মানে খবর নিয়ে দেখবেন তার জন্মের কোনো দোষ আছে। বুঝতে পারলেন আমার কথাটা? কি বলুন? নবীকে গালি দেওয়া আর আলেম উলামাকে গালি দেওয়া, খোঁজ নিয়ে দেখবেন যে তার জন্মের কোনো দোষ আছে। আর জন্মের যদি দোষ না থাকে, আলেম উলামাকে গালি দিতে পারবে না। জন্মের যদি দোষ না থাকে, নবীকে গালি দিতে পারবে না। ও মুসলমান দরদি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আজ আমি আপনাদেরকে বলবো, এই ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুগে যুগে যত বেঈমান কাফের এসেছিল, ইসলামকে তারা মিটাইতে পারেনি। তাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে বরবাদ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আজ ইসলামকে নিয়ে যারাই চক্রান্ত করবে, আমার আল্লাহ
তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দেবে। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, ও মুসলমান কান করে শুনে নাও, আজকে আমাদের সমাজে নামাজ পড়া জানে না। 1% লোকের নামাজ কোনো রকম টাইটুই করে চলে, আর 1% লোকের কিন্তু নামাজ হয় না। বলে হুজুর আপনি কি করে জানলেন, কি করে বুঝলেন? আমি জানি চাচা 20 বছর ধরে নামাজ পড়ে, দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, একটা দাঁতও নাই, 20 বছর ধরে নামাজ পড়ে। বলে চাচা গো একটু বলুন তো আত্মাঘাতুটা দুরূদ শরীফটা বলুন। বলে দোয়া কুনুতটা বলুন। এমন করে দোয়া কুনুত, এমন করে দোয়া মাসরা পড়ে রে বাবা, মনে হচ্ছে রেলগাড়ি ফেল। এরা কোনোদিন শিখে না, এরা শিকার চেষ্টাও করে না। ইমাম সাহেবের কাছে বসে না, বলে হুজুর গো আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা ঠিক করে দেন, নামাজটা ঠিক করে দেন, আত্মাঘাতু ঠিক করে দেন, সূরা ফাতিহাটা ঠিক করে দেন, দোয়া কুনুতটা ঠিক করে দেন। ও মুসলমান দরদি, শিখেও না, শিকার চেষ্টাও করে না। কেন? শিখতে যদি যাই ইমামের কাছে মাথা নত হবে, হবে না? কথা বলেন। ইমামের কাছে মাথা নত হবে, আর ইমামের কাছে যদি মাথা নত হয়ে যায়, ইমামের উপরে আঙ্গুল তুলে কথা বলা যাবে না। তা আমি বলবো গো মুসলমান, আসুন আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়। আমাদের দেশের মসজিদ গুলানে আবাদ না। আজকে মসজিদে এমনও মসজিদ আছে ঠিক করে আজান হয় না। ফজরে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর আমরা বলি আমরা ঘুমাই, তোমরা নামাজ পড়ো। আমাদের নামাজের দিকে ঘুমতো হতভাগা, কিন্তু ঘুমের থেকে নামাজ উত্তম। ভাগ্যবান যারা, ইমানওয়ালা যারা, ইমানদার যারা, ফজরের নামাজের পরে আল্লাহর সুন্দর নম্র, আল্লাহর সুন্দর একটা হাওয়া, একটা বাতাস, এই বাতাসটা কিন্তু সকলের কপালে জুটে না। এই বাতাসটা জুটবে কাদের? মুমিন হবে যারা, ইমান হবে ওয়ালা যারা, দিনওয়ালা হবে যারা, কোরআনওয়ালা হবে যারা। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজ মসজিদ মুখী না হওয়ার কারণে আজ গোটা ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানদের মসজিদগুলা কেড়ে নিতে চায়। আজকে মুসলমানদের মসজিদগুলা তারা আপনার কি দখল করে নিতে চায়। ও মুসলমান, গতকালকের একটা ঘটনা, দিল্লির জমিনে আপনার একটা বড় ঈদগাহ তারা জোর করে জবরদস্তি করে আপনার পুজো ঢুকিয়ে দিয়েছে। এটা নিয়ে তোলপাড় চলছে দিল্লির জমিনে। গতকালকের ঘটনা। আমি আপনাদেরকে বলবো, আসুন আমরা নামাজি হই, আসুন আমরা মসজিদমুখী হই। আর মসজিদমুখী দিলমুখী যদি না হতে পারি, কালকে আপনার কাটাবাড়ি রাজাপুরের মসজিদ যে দখল হবে না, এ গ্যারান্টি কেউ দিতে পারবে না। তাই আমি বলবো বাপরে, আসুন মসজিদের আবাদ করি, মসজিদের খিদমত করি। আমার আল্লাহর তরফ থেকে মাদাদ আসবে। আল্লাহর তরফ থেকে যদি মাদাদ এসে যায়, পৃথিবীর কোনো বেঈমান মুসলমানদের ক্ষতি করে দিতে পারবে না। ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা ইসলামের মেন শত্রু ছিল। তারা কত রকম কায়দা করেছিল, তারা যখন পারেনি, ইনশাল্লাহ এই যুগের বেঈমানরাও পারবে না। আমরা যদি মসজিদমুখী হয়ে যাই, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ। কিছু লোক হাত তুলেছে আর কিছু লোক এখনো তুলেনি। ওরা মনে করছে দেখো মৌলবি হাত তুলতে বলছে মানে এবার কায়দায় ফেলবে। হ্যাঁ মুসলমান, হাতটা তুলল যারা, দুনিয়া আখিরাত পরকালে কামিয়াবি হলো তারা। মুসলমান গো, এই হাতটা কিয়ামতের দিন সাক্ষী দেবে। সাক্ষী দেবে না?
কোরআন খুলুন, সূরা ইয়াসিন খুলুন। আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছে, আল ইয়াউমা নাকদিমু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিমুন। কিয়ামতের দিনে জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে হাত তোকে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ গো ওই কাটাবাড়ি মসজিদের জালসার জন্য বক্তা আজিজুল হাত তুলতে বলেছিল, মসজিদের জন্য হাত তুলতে বলেছিল, এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাই আমি আর একবার বলবো, বাপ ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সকলকে বলবো, আল্লাহর দিকে রুজু হয়ে আল্লাহর দিকে তাকিয়ে একবার নারাই তাকবীর দিয়ে হাত উঁচু করে আল্লাহকে দেখায়। নারাই তাকবীর, আল্লাহু আকবার। এই হাত কিয়ামতের দিন সাক্ষী দিয়ে আল্লাহকে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে রে বাবা। এটা হলো মসজিদের উন্নতি কল্পে জালসা। আপনারা হ্যান্ডবিল পড়ে দেখেছেন, প্রচারের মাধ্যমে দেখেছেন, আর আল্লাহর নবীর হাদিস আমি পড়েছি, মান বানা লিল্লাহি মসজিদাম বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। ও মুমিন মুসলমানেরা, আল্লাহর নবী বলে গেলেন, মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে জায়গা করে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, বাপরে আজকে ঘটনা শুনেলেন, এই বন্যা 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 বলে এই বান ঢুকছে করে বহুত এলাকা নষ্ট হয়ে গেল, অনেক দুতলা তিনতলা বাড়ি ধ্বংস হয়ে গেল। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। ও মুসলমান, এই মসজিদকে সুন্দর করে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সম্পর্কে আপনাদের না জানার নয়, সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত কত জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি। আজ আমি বলবো, বাবা এই মসজিদটা এখনো অনেক কাজ সম্পন্ন হয়ে আছে। এই মসজিদটাকে সুন্দর করার জন্যে আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না, আমি মাত্র 10 জন দুরুদিকে বলবো, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, ওগো পয়সাওয়ালা, ওগো আল্লাহওয়ালা, ওগো দিনওয়ালা, ওগো ইমানওয়ালা, ওগো মসজিদওয়ালা, আল্লাহর ঘরের জন্য আমি মাত্র 10,000 করে টাকা আমি 10 জন দুরুদিকে এই মজলিসের ভিতরে দেখতে চাই। আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা উঁচু করে দিয়ে বলবেন, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দেব। আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরের জন্য 10,000 করে টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর ঘরের জন্য সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা 10,000 টাকার দাতা, একটু হাত ভাই, আপনার 10,000 টাকা দিলে না তো আমি চাইলাম আপনাকে বাদ দিয়ে, নাকি আমি চেয়েছি আপনাকে বাদ দিয়ে 10,000, অত সহজ ও মনে হচ্ছে আমি 10 দিলে বেঁচে যাবো। আমি সবারই জন্য 10, আপনার জন্য আলাদা, এটা পারছে না, কি বলেন? ঠিক বলছি না ভুল বলছি? 50,000 টাকা লাগবে, কি বলছেন বলেন? কোনো কথা হবে না, কি বলছেন বলেন, তাড়াতাড়ি বলেন। নারে তাকবীর, আটু জোরে সরে বলি নারে তাকবীর। শামসুল হুদা ভাই 50,000 টাকায় 50,000 টাকা লিখেন, 50,000 টাকার দাতা। আর একবার চিলিয়ে বলি নারে তাকবীর।
আল্লাহর পেয়ারা বান্দা শামসুল ভাই গো ছিল এ ভাইজান আমার 50,000 টাকা যে লিখিল আরো দোয়া করি আমি ভাইজানের কারো আল্লাহ দিও ভাইজানকে গো সুখের জীবন আরো দোয়া করি আমি করে গো রব্বানা ভাইজানকে তুমি গো মাওলা কখনো ভুলো না কিবা দোয়া করি আমি তাহার জন্যে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে দুনিয়াতে যদি থাকে বালা মুসিবতে পেরেশান মাফ করে দিও আল্লাহ তাহার দান নারে তাকবীর আল্লাহ। আমার মনে হয় কাটাবাড়ির মাটিতে এক জোড়া হওয়ার মতো লোক মনে হয় আর নাই। আছে আছে সুবহানাল্লাহ। আমি তো কাটাবাড়ির লোককে প্রায় লোককে চিনি। অবশ্যই উন্নতি এক স্বীকার করতে হবে, 100 বার স্বীকার করব। যেখানে আল্লাহর রহমতে এখন কাটাবাড়ির বাজার, এখন কাটাবাড়ির লোক বিরাট উন্নতির দিকে ইনশাল্লাহ। শামসুল ভাইয়ের সঙ্গে জোড়া হবে। আর একটা আল্লাহর বান্দা 50,000 টাকার দাতা মসজিদের জন্য দেবে, এমন কোনো ভাগ্যবান আর একটা হবে না। দেখেন ইনশাল্লাহ। মাস্টার, ডাক্তার, ব্যবসায়িক, জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা বহু টাকা বহু দিকে যায়। বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহ না করুক এক্ষুনি যদি বেঙ্গালুরু যেতে হয়, ডাক্তারের কাছে ডাক্তার বললো এই রিপোর্ট করো, এই রিপোর্ট করো। এই রিপোর্ট করতে গিয়ে হাজার 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 টাকা চলে যায়। ও মুসলমান কে আছো আল্লাহর ঘরকে বানানোর জন্যে, আল্লাহর ঘর মসজিদের জন্যে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। এমন কোন নবীর প্রেমিক 50,000 টাকার দাতার একজন। দেখি কে আছে আজকে কাটাবাড়ির মাটিতে? 2 জন দেখতে চাই। কেউ যদি বলে ওখানে প্রসাব করো ভাই, প্রসাব অত সহজ নয়। এতক্ষণ উঠোনি, এবার উঠলি 50,000 টাকা। কেউ উঠবা, উঠো দেখছি। তারপরে দেখি আজকে কাটাবাড়ির মাটিতে শামসুল হুদার সঙ্গী আর এক দাতা এই কাটাবাড়ির মাটিতে দেখতে চাই ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে হবে না, কিন্তু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে আমি লা ইলাহা বলল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, মুসলমান হবে? কথা বলেন হবে? বুঝা যা রে বুঝাই না রে তারে বুঝাই কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। না বুঝে হু করলে হয় না? হ্যাঁ ও মুসলমান, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় জানম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো হইল হায় হায় দেখো না। এবার যা হইলো হইলো, এবার যদি হয় তোমার 50,000 টাকা ভাই ঠিক করে করো না। মাইক ঠিক আছে ভাইরা আমার দরদি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর,
আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদায়, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, আর সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার রব। ও মুসলমান গো, ও জননী দরদি গো, কে আছো আল্লাহর বান্দা? আল্লাহর ঘর মসজিদের জন্যে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, ও মুসলমান আল্লাহর বান্দা 50,000। আর একটা ভাগ্যবান পাবো না? আমার তো মনে হয় পাওয়া যাবে। আছে আছে, হ্যাঁ, কাটাবাড়ির মাটিতে আছে। তাই নাম্বার 2 কে জোড়া করনে वाला, কলেমার জোড়া করনে वाला নাম্বার 2 50,000। আব্দুল্লাহ মারুফ সাহেব চলে এসছে, চলে যাও ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহওয়ালা দিলওয়ালা ইমানওয়ালারা, ও কলবাওয়ালারা, কে আছো বাপ? মাত্র 50,000। মুসলমান, ও মাইকম্যান আপ ডাউন করছো শোনা, আল্লাহু আকবার। ও মুসলমান দরদি আল্লাহওয়ালা নাম্বার 2 50। কত? সারভানু, আল্লাহ আমিন। একজন জননী সারভানু। আমি জানি কাটাবাড়ির মা বোনদের দিল বড়, অন্তর বড়। সর্বপ্রথম সারভানু মা আমার 4,000, কিন্তু 50,000 টাকা প্লেয়ার একটা হবে না। কি গো নাই? কাটাবাড়ির মাটিতে খালি শামসুল হুদাই 50,000 দেনে বালা, আর কি দ্বিতীয় শামসুল হুদার মতো আর একজন বান্দা হবে না? জোড়া করনেওয়ালা আল্লাহর ঘর মসজিদের জন্য 50। আর একজন দেখি ইনশাআল্লাহ কোন ভাগ্যবান আছেন, কোন নবীর প্রেমিক আছেন, কোন আল্লাহওয়ালা দিনওয়ালা আছেন, কোন কোরআনওয়ালা নবীর প্রেমিক আছে? ও মুসলমান দরদি ভাই জননী, 2 নম্বরে 10,000 টাকা। আর একজন দরদি দেখতে চাই। কি গো, আর একটা সেরকম ভাগ্যবান আল্লাহওয়ালা দিনওয়ালা নাই? এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার নাই? এমন কোন পয়সাওয়ালা আল্লাহওয়ালা নাই? বলে হুজুর জান আছে কিন্তু মাল নাই। পরে অল্প অল্প করে দিয়ে 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 50,000 টাকা দিয়ে দেব। আপনি সারা বছরও দিবেন, 50,000 টাকা দিবেন, দেন। নারে তাকবীর! কি গো, আর তো জোর হবে না? জোরে বলুন। গতকালকে 3.5 ঘন্টা চিল্লালছি। ক ঘন্টা বললাম? 3.5 ঘন্টা। আমার নানার দেশে জালসা, আদাই ফাদাই নাই। মামুরা নানারা একেবারে চারিদিকে গোল করে ঘেরে নিয়ে স্টেজে নামতে দিছিনি। 3.5 ঘন্টা 4 ঘন্টা বুলবা দিয়ে নামবা। আমি বলছি কোন জ্বালা হইলো বলো ধরে, নামতেও পারিনি, কি করব? এই দেখতে 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 বাবুজি একেবারে 3.5 ঘন্টা। আর এ দেখেন ডায়েরি 180টা জালসা আছে। আর প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে বলে
তাহলে 180 দুগুণে কত হয় হিসাব করেন? হ্যাঁ, 360 ঘন্টা বলতে হয়। আবার খালি মুর্শিদাবাদী লয়, একবারে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশেও দাওয়াতে এসেছিল, লিইনি। তোর দেহে আসেনি আমি, তোরা নাকি ওই যে বাবজি আইনা ঘর, হ্যাঁ মুসলমান যাসিনি, আমার দেহে জলসা শেষ নাই। হ্যাঁ, মুসলমান দরদি আমার ভাই, একটু কি দেশ ও আবার আমার ভারতকে পাল্লা দিচ্ছে, হুমকি দিচ্ছে। হ্যাঁ, কত বড় সাহস ভাই আমার দরদি, আমরা পুঁঠি টিপা করে টিপলি তো শেষ নাকি? বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, পুঁঠি টিপা করে টিপলি তো শেষ। হ্যাঁ, এই দেখেন, এদিকে এদিকে আসেন, এদিকে আমার দিকে আসেন। আমি চাইছি টাকা, ওরা লয়, ওরা লয়। ওপরে আসেন, একবার চিলিয়ে বলি না রে তুমি। ও ভাইজান কি নাম বললো? আবু সাইদ সাদিরুল ইসলাম, তিনি 50,000। আর একবার চিলিয়ে বলি না রে তুমি। কত ওখানে গো মসজিদ হবে? আর 8,000 পরে দিও, বলো ইনশাল্লাহ, বলো 1 বছরও দিও। লিখো নারে তাকবীর। এই দেখেন কি না, 8,000 বাকি, 800 কেন গো? 8,000 বাকি, 2,000 নগদ, 10,000 টাকা। আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল, এ 10,000 টাকা মসজিদে লিখিল। আরো দমা করি আমি বান্দার কারো, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। সাদিরুল ভাই আমার, তিনি 50,000 টাকা দিয়েছে। খোদা গো, মাবুদ মাওলা, টাকা বড় মহাব্বতের জিনিস, কিন্তু তোমাকে রাজি করার জন্যে, তোমাকে খুশি করার জন্যে তিনি 50,000 টাকার দাতা। এ আল্লাহ, সাদিরুল ভাইয়ের বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও। এই দেখেন 50,000 দুটো হয়ে গেল। আমি আর 50,000 নিব না, আমি আপনাদের ভিতরে 20,000 করে দেখতে চাই। 5 জন। কজন বললাম ভাই? কজন বললাম? 5 জন। আল্লাহর কোন দরদি বান্দা সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্যে, আল্লাহর দিনের জন্যে 20,000 টাকা দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। একজন 20,000 টাকার দাতা, এত বড় মজলিসের ভিতরে, এত মানুষের ভিতরে একজন দরদি 20,000 টাকার দাতা ইনশাল্লাহ হবে না? জি, একজন দরদি সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা উঁচু করে দেব ইনশাআল্লাহ। একজন ভাগ্যবান নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আল্লাহওয়ালা কে আছে এই মজলিসের ভিতরে? মাত্র 20,000 টাকা দিয়ে একটু হাত উঁচু করে দেবো ইনশাআল্লাহ। নাই? এমন কোন আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? বলে হুজুর আমার মা চলে গেছে, জনম দুঃখিনী মা, আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আমার কলিজার টুকরা আব্বা চলে গেছে, আব্বা মা কবরে সে আছে, জানি না কি অবস্থা। আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে। বলে হুজুর গো, আমার মা বাপ আমাদেরকে এত কষ্ট করে মানুষ
করিয়েছিল হুজুর। আজকে মা বাপ চলে গেল, আল্লাহ আমাকে সুখ দিয়েছে, সম্পদ দিয়েছে, পয়সা দিয়েছে, কিন্তু মা বাপ না। আল্লাহর দরবারে মা বাপের জন্য একটু দোয়া করে দেন, যাতে আমার মা বাপের কবরের আযাবটা মাফ হয়ে যায়। এমন কোনো দরদি হবে না ইনশাল্লাহ, আল্লাহর বাড়ির জন্য 20,000। কই জালসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, কমিটির সবাইকে বলবো, ও মুসলমান গো, 20,000 টাকা এমন কোনো বেশি নয়। আমি মাত্র 20,000 টাকার দাতা। আমি একজন দরুদি সর্বপ্রথম দেখতে চাই।